আজকে তারক গোসাইকে ঠিক সোজা মালাই দেব, হরিসভার নিমন্ত্রণ দেব। হরিসভার নিমন্ত্রণ দিল আর এতটুক সাইজের লাঠি ওইগুলি রেডি করছে তারকরে মারার জন্য। থাক, বন্ধ থাক। হরিবাসরে নিমন্ত্রণ দিল, তারক গোসাইও এসে দেখা দিল। তারক গোসাই সকালবেলা পাড়ার উপর দিয়ে আছে আর কয়, আজকে কত লোকের যে মাথা ফাটবে আনে, কত জনের যে ঠ্যাং বাঁধবে আনে, সবাইকে পথটা কল কি কয়, যা হবে তাই করেছে। কত লোকের মাথা ফাটবে আনে, কত জনের যে নাক ভাঙবে আনে, কান খুলে যাবে আনে, সন্ধ্যা যাবে ঘনিয়ে এলো, হরিবাসর আরম্ভ দিল। কথা বলে বলা ভালো, কথা মিথ্যা নয়। হরিবাসরে যখন হরি সংকীর্তন পরিবেশন হচ্ছিল, আনন্দে সকলে মুহ্যমান হলো। এমন সময় এখন তো কারেন্টের লাগেছিল কি বিদ্যুৎ ল্যাম্প, হারিকেন নিভাই দিল। আর ওই যে গোলবিড়া লাঠি ছিল, লাঠি দিয়ে সন্তান তারককে লক্ষ্য করে বাড়ি আরম্ভ করে দেয়। সকলে চিন্তা করে অন্তরে তারকের পড়েছে মাথায় বাড়ি বিচারে, কিন্তু বাইরে একদম মাতুপাড়া রয়। এখন মাতুপাড়া শুনতে পায় মনে হয় যেন উত্তর পাড়ার বিপিন কান্দে, দক্ষিণ পাড়ার দুবল কান্দে, পশ্চিম পাড়ার কেয়ারাম কান্দে, ঘরের ভিতর কান্না খাইতে আরম্ভ হয়েছে। এখন মাতুপাড়া কয়ে তারকের সুর তো ঠিক পাই না, মনে হয় যেন উত্তর পাড়ার বিপিন কান্দে, দক্ষিণ পাড়ার দুবল কান্দে। আলো জ্বালা তো দেখতো, তারক দেখছে জায়গায় আলো জ্বালিয়ে দেখে, ভাই আমার তারক গোসাই খবর নাই। আমাদের দেহ কি একটা স্থূল দেহ, কারণ দেহ, সূক্ষ্ম দেহ, কৈবল্য দেহ, আর একটা দেহ আছে যাকে বলা হয় বায়ু প্রাথমিক দেহ। এটা আমি বলছি না, এটা বলছে কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্স যে বলছে আমাদের দেহ কয়টা, পাঁচটা, স্থূল, সূক্ষ্ম, কারণ, বায়ু প্রাথমিক, স্থূল দেহ, কারণ দেহ, সূক্ষ্ম দেহ, কৈবল্য দেহ, এরপর বায়ু প্রাথমিক দেহ। এই জন্য করি মানা এখানে গণেশের অনুষ্ঠান হয়েছে তো, এই তো ভক্ত এসেছে হাজারো জনা, হয়তো সূক্ষ্ম দেহ ধরে তারক আমার গণেশ কবল গান শুনলো, শুনতে পারি। করি মানা দেখার মতো চোখ না হলে তাদের দেখা যায়। আমাদের পৃথিবীতে 5 জন ব্যক্তি অমর, একে জানেন আপনারা? 4 যুগের অমর 5 জন ব্যক্তি। একজন হচ্ছে মহামণি কপিল, 4 যুগের অমর। আর একজন বিভীষণ, 4 যুগের অমর। আর একজনকে হনুমান, 4 যুগের অমর। আর একজনকে মহামণি বেদব্যাস, 4 যুগের অমর। আর একজনকে অশ্বত্থামা। এই 5 জন ব্যক্তি 4 যুগের অমর। তারা স্থূল দেহে নাই, সূক্ষ্ম দেহ নিয়ে কে এসেছিল? 4 যুগের অমর কে এসেছিল? হীরামন। আমার হনুমান হীরামনের রূপ ধরে এসেছে। আমি করি বর্ণনা। হীরামন যেদিন মহাপ্রস্থানে যাত্রা করে, বলেছিল তার প্রিয়ার ধারে, এই আগামী দিন আমি সকালবেলা শান্তি ধামে যাব, আমার সঙ্গে তুই যাবি? আমি তোর সহধর্মী, অগ্নি সাক্ষী করে বিয়ে করে এনেছি, তোকে ত্যাগ করে আমি যেতে পারিনি, এটা আমার ধর্ম থাকে না। আমি শান্তি ধামে যাব, তুই কি আমার সঙ্গে যাবি? কিন্তু করি মানা স্বামীকে তো চেনে না, যে কে করেছে বর্ণনা। তোমার মতো পাগলের সঙ্গে গিয়ে না খেয়ে মারা যাব, আমি যাব না। আবার বলছে, ওই দেখ বাবা গুরুচান হরি নামের কথা টেনে দিয়েছে, আমি শান্তি ধামে যাব, আমার সঙ্গে যাবি? করে মানা আমি যাব না। সকালবেলা যখন হলো, অংশুমানি যখন পূর্বাকাশে উদিত হলো, হীরামন তখন বলেছিল, জয় হরি বল, গৌর হরি বল, অমন সময় থাকতে দেশের মানুষ দেশে চল, খরম পাই দিয়ে সত্য কথা বুঝাই কইয়ে প্রিয়াকে বলল, তাহলে আমি আসি।
তোর সঙ্গে আর হয়তো তোমার এই জন্মে দেখা হবে না। মনে আছে ভাবো, আমি শান্তি ধামে গিয়ে শান্তি হয়ে যুগল মূর্তি দর্শন করে আমার পুরা প্রাণখানা জুড়াবো। জলের উপর দিয়ে যখন তরতর করে হেঁটে যাচ্ছিল, প্রিয়া তখন ডেকে বলেছিল, স্বামী সারাটি জলম তোমাকে নিয়ে ঘর করলাম, তোমাকে চিনতে পারলাম না, কোথা নাও, আমি তোমার সঙ্গে যাবো, আমাকে সঙ্গে করে নিয়ে যাও। হিরামন করে পারলো না, আমি হরি নামের বাদাম টেনে দিয়েছি, আমি শান্তি ধামে যাবো, এ নৌকার কোনোদিন ফিরে আসবে না। আমার তারক গোসাই ওই ঘরে ভিতর যখন নাহি পেল, সকলের মনে সন্দেহ হলো, মনে হয় যেন সেই সাধনার ঘরে গেছে। সাধনার ঘরে দরজা বন্ধ আছে, মাথু পরে গিয়ে বলতে, সাধনা দুয়ার খোলো, তোমার ঘরে তারক আছে। সাধনা করে বলল, না আমার তারক নয়, আমার ছোট্ট ছেলে শুয়ে আছে। মিথ্যা না কয়, তুই আবার ছেলে ফেলি কোন জায়গায়? তুই তো বাল্য বিধবা, তোর ছেলে আইলো কোন জায়গা থেকে বলা হয়? ডেকে বলেছে, তারই ধারে বিশ্ব মাতৃত্ব যদি থাকে তার অন্তরে, প্রত্যেক পুরুষকে সে সন্তান জ্ঞান করে বুকে ধারণ করতে পারে। দরজা ভেঙে ভিতরে গেল, হঠাৎ দেখতে পেল ছোট্ট তারক গোসাই সাধনার বুকের পরে খেলছিল। সকলে ডাক দিয়ে কর, এই মহামানব একবার দেও তোমার সত্য পরিচয়। তারক গোসাই তখন সশরীরে তার সম্মুখে দণ্ডায়মান হলো, ভক্ত ভগবানের মিলন হলো, শান্তি হরি